গাইস আমরা গেছিলাম খেলতে, আর খেলতে গিয়ে এরকমটা হবে আমরা কখনো বুঝতেই পারিনি। আর শেষে কিন্তু ড্যান্সও আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ব্রাশ ট্রাশ করে নিলাম। ব্রাশ ট্রাশ করে চামা খেয়ে চলে গেলাম কাকিদের বাড়ি দিয়ে ঘুরতে। যেহেতু আমি বাড়ি এসেছি কটা দিন হয়েছে, কাকিদের বাড়ি দিয়ে ঘুরতে যাওয়া হয়নি। তো কাকিদের বাড়ির কাছে এসে নিয়ে বসেই দেখলাম সব ছেলেপুলে চলে এসেছে আমার সাথে দেখা করতে। ওরা বললো চো খেলা করতে যাবো। তো তারপর আমি রাস্তায় এসে দেখি সব এখানে ভাবনা চিন্তা করছে যে কখন বেরোনো যায়। তো তারপরে আমি ভাইকে ডেকে নিয়ে চলে আসলাম, বললাম চ বেরোতে হবে। তখন খাওয়া দাওয়া করে নিই, তো ভাইকে বললাম একটু ভাত বেড়ে দিতে। তো তখন ভাই আমার জন্য একটু ভাত বেড়ে দিল, আর আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আর ভাইও কটা খেয়ে নিল। তারপরে আমরা ড্রেস আপ করে বেরিয়ে পড়লাম খেলাধুলার উদ্দেশ্যে। তো যেতে হবে আমাদেরকে ধুলোনি, আর এখানে দেখো সব ছেলেপুলে রেডি আছে বেরোনোর জন্য। আর আমি বাবার ফোনটাও নিয়ে নিয়েছি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, ভাবলাম যদি সুইচ অফ হয়ে যায় তো বাবার ফোন দিয়ে ভিডিও করব। আমরা যাচ্ছিলাম সাইকেলে করে, যেহেতু আমি সাইকেল 6 মাস হয়ে গেছে চালাইনি। আর একটু প্রবলেম হচ্ছিলো, একটু অসুবিধা হচ্ছিলো সাইকেল চালাতে, কিন্তু কিছু করার নেই, যেতে তো ভাই হবে। আর আমরা এখানে চলে এসেছি ঘাটে, আর এই ঘাটটার নাম হচ্ছে ঝুপর ঘাট। এই ঘাটের দিকে আমরা আগে অনেকবার ঘুরতে এসেছি, কিন্তু এখন আর আসা হয় না, কারণ এখন আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। আর আজকে খুব রৌদ্র দিয়েছিল আর খুব গরমও পড়ছিল, ঠিক আছে। তারপর আমাদের ঘাটটা পার হয়ে গেলাম। ঘাটটা পার হতেই আমি তো ভেবেছিলাম শুধু আমাদের গ্রামের ছেলেপুলেরা যাচ্ছে, কিন্তু পাশের পাড়ার যে ছেলেপুলেগুলো আমার যতটা বন্ধু আছে ওরা সবাই যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারিনি। এই পাড়ে এসে তারপরে বুঝতে পারলাম। আর ঘাটটা পার করে এখানে জায়গাটা যেহেতু খুব সুন্দর ছিল আর খুব ছায়াও ছিল এখানে, তো ভেবেছিলাম এখানে একটু দাঁড়িয়ে রেস্ট করা যাক, যেহেতু আমরা অনেক দূর থেকে সাইকেল চালিয়ে আসছি। আর এটা ছিল আমার সাইকেল, আর ওই দেখো সামনে অলোকের সাইকেল, ঠিক আছে। তারপরে আমরা চলে আসলাম খেলার মাঠে। তো খেলার মাঠে এসে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু অনেক দূর থেকে এসে আসার সময় ভিডিও বানাতে পারলাম না, খুব গরম পড়ছিল, ঠিক আছে। আর খেলার মাঠে এসে আমাদের এক ম্যাচ খেলাও হয়ে গেছিলো, আর আমরা জিতেও গেছিলাম। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছিলাম আর একটু লেট করে এসেছিলাম, তো আমাদের খেলাটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো, তো আমরা ওই ম্যাচটা জিতেও গেছিলাম। পরপর আমরা সেমিফাইনাল ম্যাচটাও জিতে গেছিলাম, ঠিক আছে। আর এখানে সবাই আনন্দ করছিল। সেমিফাইনাল ম্যাচটা জেতার পরে আমরা ফাইনাল ম্যাচটাও জিতে যাই। তারপর আমার ভাই যেহেতু ক্যাপ্টেন ছিল, ভাইকে পাঠিয়ে দিলাম ট্রফিটা আনতে। আর ভাই ওখানে গেছিলো ট্রফিটা আনতে, আর সবাই এদিকে দাঁড়িয়েছিল, কারণ ওদের সেলিব্রেশনটা একটু আলাদা রকমটাই হবে। ওরা ভেবেই রেখেছিলো যে আমরা একটু আলাদা রকম সেলিব্রেশন করলো। যেহেতু আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আমার ভাইয়ের হাতে তুলে দিল, তার হাতে কিছু টাকাও তুলে দিল, যেহেতু ফার্স্ট প্রাইজ যেটা ছিল সেটাই। তো তোমাদেরকে পরে বলছি ওর ব্যাপারে। ওরা আগের থেকে ভেবেই রেখেছিলো যে ওরা এরকমভাবে সেলিব্রেশন করবে। তোমাদের যদি ভালো লাগে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপর আমরা খুব এনজয় করলাম, আর তার সাথে একটা কিছু নাচ। চলো নাচ দেখতে দেখতে ভিডিওটা শেষ করা যাক।